যে এইরকম বাইরে এসে এইরকম টিফিন করা, চা খাওয়া হেভি, খুব মজা লাগে। বন্ধুরা, আমাদের ভিল বয়েস ক্যাম্পিংয়ে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর সঙ্গে আজকে আমাদের আরেকজন নতুন মানুষ আছে, আমাদের ভাগ্নের নাম হচ্ছে শুভ। তো শুভ আমাদের কন্টিনিউ আমাদের ভিডিও দেখে এবং শুভ ভাগ্নের বাড়ি হচ্ছে আসানসোল। তো সেখান থেকে এসছে আমাদের সঙ্গে একদিন ক্যাম্পিং করার জন্য। তো অনেক দিন ধরেই বলছিল, তো আজকে আমরা সুযোগ পেয়েছি, তো ভাগ্নেকে নিয়ে এসেছি। তো শুভ, তোমার কেমন লাগছে আমাদের ভিডিও একটু বলো। আমার খুবই ভালো লাগে। আমি প্রায় সময় যখনই ভিডিও ছাড়ে আমি দেখি, মানে চেষ্টা করি যে যত তাড়াতাড়ি দেখা সম্ভব হয়। আর আমার খুবই ভালো লাগে ভিডিওগুলো দেখতে। আর আমার ইচ্ছাও ছিল যে একদিন আমি মামাদের সাথে এসে ক্যাম্পিং করব। তো যাই হোক, এইবারে মা বাড়িতে আসার পরে এই সুযোগটা আমি পেয়েছি আর আমিও খুব আনন্দ উপভোগ করছি। আজকে আমরা একটা নতুন আইটেম করেছি আর ভাগ্নেকে আমরা একটা সারপ্রাইজ দেবো। যে আইটেমটা কেমন লাগে সেটা ভাগ্নে তোমাদেরকে শেয়ার করবে। তো চলো দেখতে থাকো আজকে আমাদের ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা মাংসগুলো প্রথমে একটু কুচি কুচি করে নেব, যেটা আমাদের যে রেসিপিটা আজকে হবে সেটা তোমাদের একটু পরে আমরা শেয়ার করছি। এই রকম ছোট ছোট পিস করে নেব। তো আজকে আমাদের হবে চিকেন পকোড়া। তো পকোড়া করতে আমাদের মাংসটা সেদ্ধ টেদ্ধ কিছু আমরা করিনি। তো এইগুলো আমরা ওই জন্য বেশ ছোট ছোট করে পিস করে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে আরও টেস্টি হয়, দোকানে যেরকম পকোড়া করে তার থেকে এটা অনেকটাই টেস্টি হয়। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি আমাদের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের ভাগ্নে আর কৃষ্ণ আমাদের আদা রসুন এগুলো রেডি করার জন্য কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের মাংসটাও কাটা হয়ে গেছে ছোট ছোট করে। আমাদের পেঁয়াজটা কেটে নেওয়া হচ্ছে আর এদিকে আদা রসুনগুলো ছাড়ানো হচ্ছে। আদাগুলোকে ঘষে এরকম ভাবে পেস্ট করে নিতে হবে। তো
আমরা এবার আমাদের ছোট্ট গ্যাসের ওভেনটিকে বার করে নিয়েছি। এটার সাথে আমরা গ্যাসের সিলিন্ডারটি লাগিয়ে নেব। আর এদিকে আমাদের মাংস মাখানোর জন্য আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এগুলো যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আমরা পেস্ট করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মতো সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, যাতে এটা খুব মুড়মুড়ে এবং খাস্তা হয়। আর একটা কাঁচা ডিম ভেঙে এর মধ্যে আমরা দিয়ে দেবো। এরপরে মাংসকে সব কিছু দিয়ে নিয়েছি আমরা, এটাকে ভালো করে মেখে নেব, যাতে ভালো করে মাংসের মধ্যে এই মশলাগুলো প্রবেশ করতে পারে। তো আমাদের কিন্তু চিকেন পকোড়ার জন্য পুরো মশলা রেডি হয়ে গেছে। মাংস দিয়ে এবং সব মশলা দিয়ে আমরা মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার একটু বিস্কুট গুঁড়ো আমরা রেখেছি, তো বিস্কুট গুঁড়োর মধ্যে দেব, দিয়ে তারপরে তেলে ছেড়ে দেবো। এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে। ছোট ছোট করিস। দেখো বন্ধুরা, চিকেন পকোড়া কি সুন্দর ভাজা হচ্ছে। আমার তো লোভ লাগছে যে আর কতক্ষণ ওয়েট করবো, আর থাকতে পারছি না। কি সুন্দর সুগন্ধ উঠেছে, খেয়েও মনে খুব টেস্টফুল হবে। তো আমাদের চিকেন পকোড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে, খচখচে হয়ে গেছে। আমরা তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের পকোড়া কিন্তু পুরো রেডি। আর এদিকে আমরা চা চাপিয়ে দিয়েছি, তো পকোড়া খাবো আর সঙ্গে চা খাবো। এইরকম বাইরে এসে এইরকম টিফিন করা, চা খাওয়া হেভি, খুব মজা লাগে। সেই সেই স্বাদ। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে চিকেন পকোড়া, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে সেই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আজকে এসেছিলাম আমরা একটা ক্যাম্পিং ভিডিও নিয়ে এলাম আজকে আবার। তো আজকে আমাদের যে আইটেমটা হয়েছিল চিকেন পকোড়া আর চা হয়েছে। তো চিকেন পকোড়া কিন্তু আজকে খুব ভালো টেস্টি হয়েছে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যারা আমাদের ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের সাপোর্ট আমরা একান্তভাবে কামনা করি। আশা করি আমরা খুব তাড়াতাড়ি আরও ভালো আমাদের ক্যাম্পিংয়ের ব্যবস্থা করব এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সাথে থাকো এবং আমাদের সাপোর্ট করো। ধন্যবাদ।